কোন ডাক্তার বলে, হুজুর আমার একটা স্পেশাল কোয়ালিটি আছে। সে কি কোয়ালিটি? আমার মন যা বলে আমি মনের মতো চলি না। মন যদি বলে যাও আমি বলি যাইব না। মন যদি বলে খাও আমি বলি খাবো না। মন যদি বলে দেখবো না আমি বলি দেখবো। মন হা বললে আমি না করি, মন না করলে আমি হা করি। আমি কাজ করি কিসের বিপরীতে? মনের বিপরীতে। কারণ মন কখনো ভালো জিনিস বলবে না। মন বলবে খেলা দেখ, সিনেমা দেখ, জেনা কর, বেবিচার কর। দেখবেন আপনি মসজিদে আসছেন, মন দেখবেন ছটফট করতেছেন, রাত লম্বা হয়েছে, আপনার মাথা গরম হয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু সিনেমা 2.5 ঘন্টা দেখছেন, মন বলতেছে 38 মিনিট বাড়াইলে কি হইতো। এই মন আপনাকে শুধু খারাপের দিকে নিয়ে যাবে। তো ডাক্তার বললেন মন যা বলে আমি তার কি করি? বিপরীত করি। আমি মনের মতো চলি। এখন নিজামউদ্দিন আউলিয়া বলে পরীক্ষা হবে? হ্যাঁ হবে। আমি একটা কথা বলি, তুমি শুনে দেখো তোমার মন কি বলে। বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তোমার মন কি বলছে? আমার মন বলছে কালিমাটা বলিও না। আমার মন বলছে আল্লাহ এক বলিও না। আমার মন বলছে রসুলকে নবী বলিও না। নিজামউদ্দিন আউলিয়া বললেন ডাক্তার তুমি না বললে, মন না বললে তুমি হাঁ করে দাও, তো আমি তোমাকে কালিমা শোনালাম, তোমার মন বলছেন না, তো তুমি তো বললে মন না করলে হাঁ করো, এখানে কেন হাঁ করবে না? ডাক্তার বললেন কথা তো ঠিক হুজুর, মন যদি না বলে আমি তো হাঁ করি, আপনি কালিমা বললেন, আমার মন বলছেন না, তাহলে অবশ্যই আমাকে হাঁ বলতে হবে। ডাক্তার অটোমেটিক বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে ফেললেন। কালিমা যখন পড়া শেষ, নিজামউদ্দিন আউলিয়া বলেন দরজাটা খুলে দাও। দরজা খুললেন, খাদেম দৌড় দিয়ে ঢুকলেন। হুজুর কি হয়েছে? সে কিছুই হয় না, গাড়ি রেডি কর। সে কেন মেডিসিন নেন নাই? কে বলেছে? নিজামউদ্দিন নিজের চিকিৎসার জন্য আসছে। আরে নিজামউদ্দিন আসছে তো ডাক্তারের চিকিৎসা করার জন্য। সে ইমানে চিকিৎসা করতে আসছে। আমি নিজের চিকিৎসা করতে আসি না। আমি জানি আমি অল্প কিছুদিনের মধ্যে চলে যাব, কিন্তু ডাক্তারের শোনা আছে সে মানবতার সেবা। সে যদি কালিমা না পড়ে এই সেবা কোনো কাজে আসবে না। সেই জন্য আমি তাকে ইমানের দাওয়াত দিয়ে জান্নাতি বানাইতে চলে আসছি। এইভাবে ইসলামিক কাজ হয়েছে, এইভাবে তাওহীদ রিসালাতের দাওয়াত হয়েছে, এইভাবে আল্লাহর ওলিগণ মানুষের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। যেভাবে